আজ বানাবো প্যানকেক। খুব সহজে তোমরা এটি বানিয়ে নিতে পারো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার, দুই ক্ষেত্রেই এটি একটা পারফেক্ট রেসিপি। আর এটি তৈরি করতে যেহেতু খুব কম সময় লাগে, তাই আমার মতো তোমরা যারা জব করো তাদের কথা ভেবে রান্নাটা শেয়ার করলাম। জানো তো, সকালে ঘুম থেকে উঠে চা বসেই একটাই ভাবনা, আজ ব্রেকফাস্টে কি বানাবো। শুধু তো ব্রেকফাস্ট নয়, দুপুরের লাঞ্চও আছে। আর তোমরা তো জানো আমার ছোট্ট মেয়ে আদ্যা, তার জন্য আমাকে আলাদা করে রান্না করে তারপর অফিসে যেতে হয়। প্রতিদিনই সকালে আমাকে খুব তাড়াতাড়ি অনেকগুলি পদ রান্না করতে হয়। আমার ও বরের জন্য আলাদা রান্না, আর মেয়ের জন্য কম তেল মশলা দিয়ে আলাদা রান্না। সেই জন্য রোজ আমি চেষ্টা করি ব্রেকফাস্টে এমন কিছু করতে যা খুব কম সময় ও সহজে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে যেন সুস্বাদু হয়। তোমাদের যাদের 5 বছর উপরে বাচ্চা রয়েছে তারা এটি টিফিনে ইজিলি বানিয়ে নিতে পারো। যেহেতু খেতে খুব সুস্বাদু আর নরম, তাই বাচ্চারাও আনন্দ সহকারে এটি খেয়ে নেবে কোনো ঝামেলা ছাড়াই। যখন ছোট ছিলাম তখন তো আর ইউটিউব বা ফেসবুকের মতো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, তাই অনেকের মতো আমার মাও প্যানকেক বানাতে জানতো না। আমার জ্যাঠতুতো দিদি যখন কলেজে পড়তো তখন ও একদিন এসে আমার মাকে বলল, জানো কাকিমা, প্যানকেক বলে একটি খাবার হয়, ময়দা, দুধ আর ডিম দিয়ে। মা তো শুনে অবাক। তখন দিদি প্রথম রান্না করে আমাদেরকে প্যানকেক খাওয়ায়। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আজ রান্নাটা করছি আর দিদির কথা খুব মনে পড়ছে। বাচ্চার জন্য রান্না করলে তোমরা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলি প্যানকেক ভাজা হয়ে গেছে। এবার শসা কুচি, পেঁয়াজ কুচি আর চিলি সস দিয়ে প্যানকেকগুলি প্লেটে সাজিয়ে দিলাম। দেখো তো কেমন দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই না? চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।